নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো আমি নতুন একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের কাছে। দেখো আমি ফুলকপির ডাঁটা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। আর এই যে ফুলকপির মাঝখানে যে ডাঁটাটা থাকে সেই ডাঁটাটাও কুচিয়ে নিয়েছি। ডাঁটাগুলো পুরো একদম কচি ছিল, আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা কি কেউ খেয়েছো ফুলকপির ডাঁটা এইভাবে কুচিয়ে? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি এটাকে বাটা করবো। দেখো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দেবো, এখন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন। তারপরে আমি বেটে নেব। চলো বন্ধুরা, আমি কড়াতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা, আর একটু ভেজে নেব। আমি আগে কোনোদিন এটা খাইনি, আজকেই ফার্স্ট খাবো। আর একদম কচি বলে তাই কুচিয়ে আমি এটা বাটা করব। দিয়ে দেব পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন কুচি, আর বেশ ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো এবারে কুচিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো। স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মজা আসবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তারপরে আমি বেটে নেব। চলো আমি একটু ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্সিতে বেটে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, শিলে বাটলে তো বেশি টেস্ট হয়, তোমরা তো সবাই জানো। আমি মিক্সিতে বেটে নেব। চলো বেটে নিই। বন্ধুরা, আমি মিক্সিতে তুলে নিয়েছি। চলো আমি বেটে নিই। দেখো গরম আছে। কার কার কে কে এইভাবে তোমার ফুলকপির ডাঁটা বাটা খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো রাখি বন্ধু, টাটা।